একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, নিজের মা যদি একই পরিস্থিতিতে থাকতেন তখনও কি এমনভাবে ভিডিও করা যেত? যদি কেউ সত্যি সেটা করতে পারে তাহলে বলতে হবে তিনি হয়তো খুব শক্ত মনের মানুষ, অথবা অনুভূতির জায়গাটা একটু আলাদা। ভিডিওটা দেখে অনেকেরই মনে হয়েছে স্বামী বা পরিবারের অন্যদের মধ্যে সেই গভীর শোকটা খুব স্পষ্টভাবে বোঝা গেল না। কেউ বলতেই পারেন, ক্যামেরার সামনে সবাই তো আর কাঁদতে পারে না, কিন্তু তবু মানুষের মনে প্রশ্নটা থেকে গেছে। আরও একটা বিষয় অনেকেই বলছেন, যখন পরিবারের একজন সদস্য নিজেই শাশুড়ির মৃত্যুকে কন্টেন্টে পরিণত করেন তখন স্বাভাবিকভাবেই দর্শকদের মনে নানা ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়। সন্তানদের প্রতিক্রিয়াও তখন অনেকের কাছে স্বাভাবিক মনে নাও হতে পারে, কিন্তু ভক্ত অবশ্য এটাকে দুঃখের মধ্যেও জীবনের বাস্তবতা দেখানো বলে সমর্থন করছেন। কিছু ভক্ত অবশ্য এটাকে দুঃখের মধ্যেও জীবনের বাস্তবতা দেখানো বলে সমর্থন করছেন। কিন্তু সমালোচকদের প্রশ্ন একটাই, নিজের বাবা মা হলে কি একইভাবে সেটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হতো? আমি ব্যক্তিগতভাবে প্রবাসে ঘরকন্যার মহুয়াদির ভিডিও অনেক বছর ধরেই দেখি। সত্যি বলতে ওনার ভিডিও দেখেই অনেকেই অনুপ্রাণিত হয়ে ভিডিও করা শুরু করেছেন, আমিও তার মধ্যে একজন। ওনার ভিডিওর একটা আলাদা বৈশিষ্ট্য আছে, সাধারণত মুখ খুব কম দেখা যায়, কিন্তু কণ্ঠস্বর আর গল্প বলার ভঙ্গিতেই দর্শকরা মুগ্ধ হয়ে যান। এইভাবেই তিনি অনেক সম্মান ও জনপ্রিয়তা অর্জন করেছেন। কিন্তু এই ঘটনাটা একটা বড় শিক্ষা দিল, সোশ্যাল মিডিয়ায় সম্মান অর্জন করা যেমন কঠিন তেমনই সেটা হারাতেও সময় লাগে না। তাই কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য একটা কথা, কিছু পোস্ট করার আগে কয়েকবার ভেবে নেওয়া ভালো, কারণ এখানে শুধু নিজের ইচ্ছা নয়, দর্শকদের অনুভূতিও অনেক গুরুত্বপূর্ণ। হয়তো বিষয়টাও অন্যভাবে উপস্থাপন করা যেত, তাহলে এত সমালোচনার মুখে পড়তে হতো না। যাই হোক, এই ঘটনাটা আমাদের সবাইকে মনে করিয়ে দিল, সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট কখনো কখনো মানুষের পুরো ইমেজ বদলে দিতে পারে।